আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 12 থেকে 13 বছর বাচ্চাদের বুকে ঝালর দিয়ে গোল জামা। আর এখানে 3 কোয়ার্টার হাতা দিয়েছি। দেখুন এই যে বুকে এই যে ঝালর দিয়েছি আর এখানে পেছনে গোল গলা এবং চেন দিয়েছি। তো এই যে সাইডে আবার এই যে ফিতা দিয়েছি। একদম সহজ নিয়মে দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে কাপড় নিয়েছি, তো এখানে কাপড় কম ছিল, তো তার জন্য আমি আরও কিছু কাপড় নিয়েছি। আমি এখানে কাপড় নিয়েছি 2 গজ 14 গিরা। আপনারা এখানে 3 গজ কাপড় নেবেন, তাহলে পারফেক্টভাবে কাজটি করতে পারবেন। তো এখন দেখুন আমি এই যে প্রথমে বডির মাপটি এই যে বের করে নিব। তো এখান থেকে একটা কাপড় নিয়েছি, এখানে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি। এখন 4 পার্ট করে নিব। তো আমার বডি যা থাকবে তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি বেশি নিব। তো আমার বডি হচ্ছে 34, 34-এ 4 ভাগ করলে হয় এই যে 8.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চির মতন বেশি নিয়ে ভাঁজটি দিয়ে নিয়েছি। এখানে 4টি পার্ট আছে। এখানে মোট সেলাই সহ 10 ইঞ্চি নিয়েছি। তো দেখুন এই যে আমার সাইডে আছে বন্ধ পাশ। তো এরপরে আমি টোটাল লম্বা নিব, এখানে যে উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে দাগটি দিয়ে দিব। তো তারপরে দাগের নিচ থেকে এই যে 15 ইঞ্চি নিব উপর পাটের লম্বার মাপ। তো নেওয়ার পরে 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো আমার সাইডের থেকে এখন আমি ফুটকাত নিব। তো আমি এই বডিটি কাটতেছি 34 বডি। তো 34 বডির জন্য ফুটকাত নিব 6 ইঞ্চি। নেওয়ার পরে এভাবে দাগ দিয়ে দিব। আর উপরের দাগের থেকে এখন আরমোলের দাগ নিব 5.5 ইঞ্চি, নিয়ে এভাবে দাগটি সোজা করে নিব। তো এখন গলার চওড়া নিব 2.5 ইঞ্চি। তো নিয়ে এভাবে দেখুন একটু কোনা করে কাঁধে এখানে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিব। তো তারপরে এই 2 দাগের মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে এভাবে আরমোলের রাউন্ড করে মিলিয়ে নিব। তো এখানে আবার এই যে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ডের শেপ দিয়ে দিব। তো এখানে যদি সামনে পেছনে সমান গলা দেন তাহলে আর তালপাট কাটার প্রয়োজন নেই। আমি যেহেতু কম ব্যাস করে দিব, তো তার জন্য এখানে 1/2 ইঞ্চি তালপাট কেটে নিব। এখন বডি হচ্ছে 34, 34-এ 4 ভাগ করলে হয় 8.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো আপনারা এখানে 1 ইঞ্চিও নিতে পারেন। তো এরপর হিপের মাপ নিব। হিপ হচ্ছে 32, 32-এ 4 ভাগ করলে হয় 8 ইঞ্চি। তো 8 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিব। আরও 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো নিয়ে এরপরে স্কেল দিয়ে এভাবে দেখুন রাউন্ড করে আমি দাগ দিয়ে দিব। আর কোমরের আমার কোনো মাপের কোনো প্রয়োজন নাই। তো দেখুন আমি এভাবে স্কেলতে দাগ দিয়ে দিয়েছি। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। তো এখন এই যে উপরে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিয়েছি। আর এখানে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে এই যে এখানে একটা জয়েন্ট ছিল, তো সেটি আমি কেটে নিয়েছি। এখন আমি এই যে গলাটি এখন আমি কাটবো না, আমি এটি পরে বক্রম দিয়ে কেটে দেখাবো। তো দেখুন এখানে যে 1/2 ইঞ্চি তাল পাট কেটে নিয়েছি। আর এটি অবশ্যই সামনের পাটে কাটতে হবে, পেছনের পাটে কাটা যাবে না। তো আমি গলাটি কাটিনি, এটি আমি ভিডিওর শেষের দিকে বক্রম দিয়ে কেটে দেখাবো। এরপর নিচে কুচি দিব, সেই কুচির কাপড়টা এখন আমি কেটে নিব। তো কাপড় নিয়েছি যে নিয়ে এখন সম্পূর্ণ আমি এই যে মেলে নিব। নেওয়ার পরে দুটি ভাঁজ দিয়ে এখন 4 পার্ট করে নিব। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে 4টি ভাঁজ দিয়ে নিয়েছি। নিয়ে এখন আমার এখানে টোটাল লম্বা আছে দেখুন 26.5 ইঞ্চি। তো সেমভাবে এই পাশেও 26.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দেখুন সোজা করে কাপড়টি কেটে নিব। তো এরপরে যে উপরে জয়েন্টটাও আমি এই যে কেটে ছাড়িয়ে নিচ্ছি। তো এরপরে যে কোমরের জন্য 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দাগ দিয়ে নিয়েছি। তো এরপর বডির লম্বা হচ্ছে 15 ইঞ্চি। তো এই দাগ থেকে 15 ইঞ্চি নিয়েছি। আর এখানে টোটাল লম্বা থাকবে 39.5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো আপনারা এখানে 1.5 ইঞ্চিও নিতে পারেন। তো এখানে এই যে বডির পার্ট যা থাকবে এখানে দেখুন 4 পার্ট আছে। তো বডি যা থাকবে তার ডাবল নিতে হবে কুচির জন্য। এখন আমি আরমোলের এই যে হাতাটি কাটবো। তো তার জন্য এখানে আমি আরেকটা কাপড় নিয়েছি। নিয়ে এখানে এই যে দুটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। এখন এই যে 1 ইঞ্চিতে নিচে মুড়িয়ে দেওয়ার জন্য মোহরির জন্য 1 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পরে এরপর টোটাল লম্বা নিব হাতার 16 ইঞ্চি, আরও তার সাথে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিব। তাহলে মোট নিব 17.5 ইঞ্চি। তো নিয়ে এভাবে করে দেখুন আমি দাগগুলো দিয়ে দিব। ওই সাইডেও একই নিয়মে দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এভাবে দাগটি সোজা করে নিব। এখন এই যে নিচের যে দাগ দিয়েছি দাগের থেকে 3 ইঞ্চিতে একটা আরমোলের দাগ দিয়ে দিব আরমোলের শেপের জন্য। তো আপনারা এখানে 2.5 ইঞ্চিও নিতে পারেন। তো এভাবে করে রাউন্ড করে মিলিয়ে এনেছি। এখন বডির এই যে পার্টের সাথে মিলিয়ে নিব। তো এখানে দেখুন বডিতে আছে যে 8.5 ইঞ্চি। তো হাতায় আমি 8.5 ইঞ্চি নিয়েছি।
তো এখন হাতার মোহরি হচ্ছে 9, 9-এর অর্ধেক 4.5 আরও 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। নিয়ে এভাবে রাউন্ড দিয়ে এই যে স্কেল দিয়ে দাগ দিয়ে মিলিয়ে নিয়েছি। এখন দাগ বরাবর কেটে নিব। তো যেহেতু বডিতে আমি তালপাট দিয়েছি তো হাতায় 1/2 ইঞ্চি তালপাট দিতে হবে। আর এটা আমি সামনের পাটে কাটবো, পেছনের পাটে কাটবো না। এখানে আমার 2টি হাতা আছে। তো দেখুন এখানে একটা চিহ্ন করে নিব। আর এখানে যে মাছ সেন্টারে একটু কেটে নিয়েছি। তো এরপর বুকের যে ঝালকটা তো সেটি এখন আমি কেটে নিব। তো এখন এই যে আমি আরেকটা কাপড় নিয়েছি, এটার আমি লম্বা নিব সেলাই সহ 9 ইঞ্চি। তো আমার সেলাই দেওয়ার পরে 8 ইঞ্চি থাকবে। আর এখানে চওড়াটা এই যে 9 ইঞ্চি নিয়েছি। আর যে লম্বাটা তো সেটা আমি নিয়েছি 33 ইঞ্চি। তো এভাবে করে কুচিগুলো দিয়ে দিব। তো এখন আমি সাইডের যে ফিতা তো সেই ফিতাটা এখন আমি কেটে নিব। তো এখানে কাপড় কম আছে তো তার জন্য আমি একটা কাপড় এভাবে করে নিয়ে এই যে জয়েন্ট দিয়ে এটা বাড়িয়ে নিব। তো এই ফিতাটি আমি 2টি ফিতা বের করব। এখানে 2টি কাপড় আছে। তো এখন আমি একই মাপে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে সমান করে নিচ্ছি। আর এই যে জয়েন্টটা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি চওড়া আর লম্বা নিয়েছি 24 ইঞ্চি। তো নিয়ে এরপরে আমি সেলাই করে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমার কাটিংটি করা শেষ। এখন আমি গলার যে ডিজাইন এই যে গলাটি আমি কেটে নিব। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি গলার চওড়া। নিয়ে এভাবে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব। আর গলার লম্বা নিব 5.5 ইঞ্চি। নিয়ে এভাবে রাউন্ড করে গোল করে আমি কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে ডিজাইন করে নিতে পারেন। তো এরপর সাইডে 1.5 ইঞ্চির মতন রাখবো, রেখে অতিরিক্ত বক্রমটুকু কেটে নিচ্ছি। তো এই যে কেটে নিয়েছি। এখন আমি পেছনের গলাটা কাটবো। আর এখানে যেহেতু আমি চেন দিব পেছনে তো তার জন্য এখানে আমি এই যে এখানে কাটা যে বক্রম সেটা আমি নিয়েছি। তো এখানে সেমভাবে গলার চওড়া নিব 2.5 ইঞ্চি। নিয়ে এভাবে সোজা করে দাগ দিব। আর গলার লম্বা নিব 4 ইঞ্চি। নিয়ে এভাবে গোল শেপ দিয়ে দিব। তো দেওয়ার পরে এইপরে দাগ অনুযায়ী কেটে নিব। তো এরপর সাইডে 1.5 ইঞ্চির মতন রাখবো, রেখে এই যে এভাবে ঘুরিয়ে কেটে নিব। এখানে আমি চিহ্ন করে নিচ্ছি, তাহলে সেলাই দেওয়ার সময় বুঝতে সুবিধা হবে। তো দেখুন এই যে আমার পেছনের গলাটাও কাটা শেষ। তো এখন আমি সেলাই করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই যে আমি প্রথমে গলাটি আগে সেলাই করে নিচ্ছি। তো তার জন্য আমি একটা টুকরা কাপড় নিয়েছি। নিয়ে আমার গলার এই যে চওড়া থাকবে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে নিয়েছি। নিয়ে এভাবে দেখুন এই গলাটি এর উপরে বসিয়ে নিব। যেহেতু কাপড় কম তো তার জন্য আমি এভাবে কাপড়টি জয়েন্ট দিয়ে নিয়েছি। তো দেখুন নেওয়ার পরে এই যে সেমভাবে পেছনের পাটও আমি সেলাই করে নিব। আর যেহেতু এখানে চেন দিতে হবে দেখুন আমি পেছনের পাটে এইখান থেকে কেটে এইভাবে মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে দিব। তাহলে চেন দেওয়ার সময় এখানে কাপড়ে কোনো সমস্যা হবে না। তো এই যে সেমভাবে আরেক পাশেও আমি একই নিয়মে যে সেলাই দিয়ে দিচ্ছি। এখানে এই যে এতটুকু মুড়িয়ে নিব, নিয়ে এর উপর দিয়ে সেলাই দিয়ে দিব। তো এরপর সাইড থেকে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব। নিয়ে এই যে দেখুন মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে দিব। তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে আমি যে সবগুলা একই নিয়মে সেলাই করে নিচ্ছি। তো দেখুন এই যে পেছনের গলাগুলো আমি সাইড থেকে এভাবে মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এখন বডির সাথে আমি সেট করে নিব। তো এই যে দেখুন মিডল পয়েন্ট থেকে এই পাশে 2.5 ইঞ্চি ওই পাশে 2.5 ইঞ্চি নিব। নিয়ে এভাবে করে দেখুন গলাটি ভাঁজ দিয়ে মিডল পয়েন্টে একটা চিহ্ন করে নিব। নিয়ে এভাবে করে এই যে বডির সাথে এই যে একটা দাগ দিয়ে দিব। তো দেওয়ার পরে এই যে এই গলার একেবারে পাশে এই যে দেখুন বক্রমের সাইড দিয়ে সেলাই দিতে হবে। বক্রমের উপরে যাতে সেলাইটা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সম্পূর্ণ ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এখন এই যে পেছনে আমি চেন দিব। তো তার জন্য আমি আগে চেনটি সেলাই করে নিব। এই যে 4 ইঞ্চি গলা নিয়েছিলাম পেছনে। তো 4 ইঞ্চির থেকে এভাবে চেনটি ধরতে হবে। ধরে যতটা আমার প্রয়োজন তো ততটা আমি নিব, নিয়ে দাগ দিয়ে দিব।
এই যে এতটুকু রেখে এখানে দেখুন একটু কোনা করে কাটতে হবে। কেটে এরপরে দেখুন ভিতর দিয়ে এভাবে কেঁচিটা ঢুকায়ে এতটুকু কাটবো। আমি উপরে এই জয়েন্টটা রেখেছি, তাহলে আমার সেলাই করার সময় এই যে সমস্যা হবে না। আমি পরে ওটুকু কেটে নিব। তো এখন আমি একটা চেন নিয়েছি, তো চেনের মাপে একটা কাপড় কেটে নিয়েছি। 1 ইঞ্চির মতন বেশি আছে, আর এখানে 1.5 ইঞ্চি নিয়েছি কাপড়ের চওড়াটা। এখানে আমি 2টা কাপড় নিয়েছি। তো নিয়ে এভাবে ভাঁজ দিয়ে ভাঁজ পাশটা আমার চেনের সাইডে রাখতে হবে। রেখে এভাবে করে দেখুন 1 সুত পরিমাণ সরিয়ে কাপড়টি জয়েন্ট দিয়ে দিব। তো সেমভাবে এই পাশেও যে এভাবে ভাঁজ দিয়ে এই যে বন্ধ পাশটা চেনের সাইডে রেখেছি, রেখে এভাবে সেলাইটা দিয়ে দিব। তো বিভিন্নভাবে চেন লাগানো যায়, তো আমি একদম সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে দেখুন সেলাই করে নিয়েছি, অতিরিক্ত কাপড়টুকু কেটে নিয়েছি। এখন কাপড়টি আমি ফিল্টেম পাশে রেখেছি, বডির কাপড়টি চেনটিও আমি ফিল্টেম পাশে রেখে চেনটি ভিতরে যে ঢুকিয়ে 2 সুত পরিমাণ কাপড় এই যে এভাবে করে ভেঙে নিতে হবে বডির কাপড়। তো তারপরে এর উপর দিয়ে চাপ সেলাই দিব। এখানে কিন্তু বেশি জোরে টানা যাবে না, আর এখানে যে ভিতরে কোনাটা একটু ভিতরে ঢুকিয়ে তারপর সেলাই করতে হবে। তো এভাবে করে দেখুন এই পাশেও সেমভাবে 2 সুতার পরিমাণ ভেঙে সেলাই দিব, আর আমি ওই পাশের সেলাইটা দিয়ে এভাবে করে এর উপর দিয়ে সেলাই এনে এই সাইডেও একই নিয়মে সেলাই দিয়ে দিব। আর এখানে কিন্তু বেশি জোরে টানা যাবে না, তাহলে কিন্তু এখানে এই যে টান খাবে। তো দেখুন এর সাইডে আমি আরেকটাও সেলাই দিয়ে দিব। তো খুব সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে দেখবেন, তাহলে ইনশাল্লাহ পারবেন। আর আমার ভিডিওটি একটু লং হয়ে গেছে, তো একটু কষ্ট করে দেখাবেন আর দেখবেন। তো এর থেকে আর বেশি কমাতে পারলাম না। তো এখানে আমি মিডিল পয়েন্টে দাগ দিয়ে পাশে 2.5 ইঞ্চি, ওই পাশে 2.5 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি, যেহেতু গলা বসাবো। তো নিয়ে এভাবে এই যে দেখুন চেন অনুযায়ী এই যে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছিলাম, তো সেই 4 ইঞ্চি অনুযায়ী আমি গলাটি বসিয়ে নিব। এখানে ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। সেমভাবে এই পাশেও আমি লাগিয়ে নিব। আর বডির কাপড়টি আমি ফিল্টেম পাশে রেখেছি, আর গলার কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে দেখুন অতিরিক্ত কাপড়টুকু কেটে ভিতরে এভাবে একটু একটু করে কেটে নিব, তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে। তো সেমভাবে সামনের গলাটাও একই নিয়মে কেটে নিচ্ছি। তো নিয়ে এভাবে একটু একটু করে কেটে নিব, তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে। তো এরপরে দেখুন এর উপর দিয়ে আমি এই যে গলার পটির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো সেমভাবে পেছনের গলায় একই নিয়মে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন সম্পূর্ণ আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই যে পেছনের যে বডির পার্টটি, তো দেখুন এভাবে সুন্দর করে বসিয়ে নিয়েছি, চেনটা আমি উঠিয়ে দিলাম। তো এখন এই যে সামনের পার্টটি আমি এই যে দেখুন পেছনের পার্টটি আমি ফিল্টেম পাশে রেখেছি, আর এই যে সামনের পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি। রেখে এরপর আমি দেখুন কাঁধটা জয়েন দিতে হবে। তো এই যে দেখুন আমি এই যে পেছনের পার্টটি উপরে রেখে এভাবে গলাটি ভাঁজ দিয়ে ওই যে সামনের পার্টের যে গলার পটিটা সেটা আমি উপর দিকে নিয়ে এসে এর উপরে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে ঘুরিয়ে গলাটি আমি কিভাবে উল্টিয়ে নিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন। তো এখন আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিব, আর এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিতে হবে। দিয়ে এরপর গলাটি আমি এখন উল্টিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন আমার গলাটি সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে যে গলার পটিটা এখানে আমি সুন্দর করে সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাতের সেলাই দিয়ে নিতে পারেন। তো আমি এখানে মেশিনের সেলাই দিচ্ছি, আর এখানে অবশ্যই কাপড়টি টেনে টেনে সেলাই দিতে হবে, এখানে যাতে ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। তো গলার এখানে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে গলার সাইড থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দেব, এখানে এই যে বুকের যে ঝালরটা, তো সেটা আমি লাগাবো, আর আমি এটি শুধু সামনের পাটে লাগাবো। তো দেখুন তো এই যে কাপড়টি আমি কেটে নিয়েছিলাম, তো সেই কাপড়টি এভাবে করে দেখুন এখানে যতটা কুচি এই যে
গলার রাউন্ড থাকবে তার ডাবল নিতে হবে কুচির কাপড়টা। তো এরপরে আমি এই যে চারপাশেই আমি এভাবে চিকন করে সেলাইটা দিয়ে নিব, সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশেই সেলাইটা দিয়ে নিতে হবে। এখানে বেশি মোটা রাখা যাবে না। তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি দুই সাইড এবং এই যে দুই পাশে, অর্থাৎ চতুর্পাশেই আমি সেলাই করে নিব। তো এইভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। আর এই কুচিগুলো অনেক সিস্টেমে দেওয়া যায়, তো আমি এরকমভাবে যে সেলাই করে নিচ্ছি। অন্য ভিডিওতে আমি অন্যভাবে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে। এখন এই কাপড়টি ভাঁজ দিয়ে দেখুন এভাবে ভাঁজ দিয়ে মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে দিব। আর এই যে এইখান থেকে সেলাইটা ধরতে হবে কাঁধের থেকে, এই যে এদিকে একটু এগিয়ে সেলাইটা দিব, তাহলে ঝুলে যাবে না কোনাটা। তো এভাবে করে নেওয়ার পরে এখন আমি এখানে এই যে মিডিল পয়েন্টে একটা হেজাব পিন দিয়ে এখানে এঁটে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে, কাপড় অ্যাকুরেট মাপে কুচিগুলো হবে। আর এখানে দেখুন আমি কত সুন্দরভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি, অ্যাকুরেট মাপে দিবেন। এখানে আমি বডির কাপড়টি ফিল্টেম করে নিয়েছি, আর এই যে কুচির কাপড়টাও আমি ফিল্টেম পাশে রেখেছি। রেখে এভাবে সুন্দর করে সেলাইটা করতে হবে। অবশ্যই উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই যে কুচিগুলো দিয়ে নিচ্ছি। এখানে দেখুন এই যে আমার অর্ধেকটা কুচি দেওয়া হয়ে গেছে, আমি আরও অর্ধেকটা কুচি দিয়ে নিচ্ছি। আর আপনারা যদি এভাবে কুচিগুলো না দিতে পারেন তাহলে আগের থেকে কুচিগুলো করে নিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো এই পাশেও আমি কাঁধে আর একটু সেলাইটা এগিয়ে আনবো, আর এখানে ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে যাতে খুলে না যায়। তো দেখুন আমার এই যে সম্পূর্ণ কুচিগুলো দেওয়া হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে। তো আপনারা চাইলে অবশ্য করতে পারবেন। তো এরপর আমি বডিটা জয়েন দিব। তো আমি তার আগে বডির মাপটি আবার আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন কিভাবে আমি মাপটি বের করতেছি। তো এখান থেকে আমি ধরবো কোণার থেকে, এখানে আছেন 34 হচ্ছে বডি, তো 34-এর অর্ধেক হচ্ছে 17, 17 দুগুণে 34, আরও এখানে আছে 3 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি, ওই পাশে 1.5 ইঞ্চি দিলে আমাদের মূলত মাপ বেরোয় যাবে। তো হিপ হচ্ছে 32, 32-এর অর্ধেক 16, তো এই পাশে 3 ইঞ্চি আছে, তো আমি এই পাশে 1.5 ইঞ্চি, ওই পাশে 1.5 ইঞ্চি দিব, তাহলে মূলত মাপ বেরোয় যাবে। এখন আমরা এই যে সাইডের যে বেলটা, তো সেই বেলটা উল্টা সাইডে এভাবে রেখেছি, দুটি ভাঁজ দিয়ে নিয়েছি। নিয়ে এরপরে দেখুন কোণা থেকে এই যে 2 সুতোর পরিমাণে এভাবে সেলাইটা দিয়ে নিব। নেওয়ার পরে এবারে এই যে একটা ড্রাইভারের সাহায্যে এভাবে করে দেখুন উল্টিয়ে নিচ্ছি আমি কিভাবে। আর এই ফিতাটা আমার একটু জয়েন্ট দিতে হয়েছে, তো আমি আগের থেকে জয়েন্টটা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই কোণাটা এভাবে করে উঠিয়ে নিব। তো আমার এই যে ফিতাটা তৈরি করা হয়ে গেছে। একই নিয়মে আমি আরেকটা ফিতাও তৈরি করে নিব। তো নেওয়ার পরে এবার দুইটি সাইড আমি সমান করে ধরে এভাবে করে দেখুন সেলাইটা করে নিব। আর এখানে এই যে 1 ইঞ্চি উপরে আমি দাগ দিয়ে দিব নিচের থেকে। দেওয়ার পরে এই যে ফিতা তৈরি করে নিয়েছি, তো সেই ফিতাটা 1 ইঞ্চি উপরে বসিয়ে এভাবে সেলাই করে দিতে হবে। এখানে ভালোভাবে সেলাইটা করে নেবেন। তো সেমভাবে আমি আরেক পাশে ওই যে একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন এভাবে করে এই যে, আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে। যে সেমভাবে এই পাশেও আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে ফিতাটা বসিয়ে নিব। এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি এই যে হাতার সাইডটা সেলাই করে নিব। তো তার আগে আমি হাতাটা সেলাই করে নিব। এই যে 1/2 ইঞ্চি মুড়িয়ে আরেকটা এই যে ভাঁজ দিয়ে এভাবে করে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো সেমভাবে আমি আরেকটাও সেলাই করে নিব সাইড থেকে। তো দেখুন এর সাইডে আমি আরেকটা সেলাই দিয়ে দিব।
তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই করা হয়ে গেছে। এখন এভাবে করে ভাঁজ দিয়ে এই যে হাতার সাইডে এই যে বডির সাথে এভাবে করে মিলিয়ে নিতে হবে কতটুকু প্রয়োজন। তো আমি কাঁধের থেকে এভাবে করে ঘুরিয়ে মেপে নিয়েছি। আর এখানে হাতার মোহরি হচ্ছে 9, 9-এর অর্ধেক 4.5 নিয়ে এভাবে দাগ দিয়ে দিব। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। আর আমি এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিব, ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিব। আর আমি একই নিয়মে আরেকটা হাতাও এই যে সেলাই করে নিয়েছি সাইডে এই যে মোহরিতে। আর এখন আমি এই যে সাইডের সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হাতায় যতটুকু নিয়েছি তো এই হাতায় সেমভাবে ততটুকু নিতে হবে। তো নিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই যে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে এখন আমি হাতাটি উল্টিয়ে ফিল্টেম করে নিয়েছি। নিয়ে এভাবে তালপাটটি এভাবে দাগ দিয়ে চক দিয়ে মিলিয়ে নিব। তো এই হাতায়ও আমি একই নিয়মে যে দাগটি দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি বডির পার্টের সামনের পার্টের যে তালপাটটা তো সেই তালপাট অনুযায়ী এভাবে দাগ দিয়ে দেখুন আমি এই হাতাটি এর সাথে সেলাই করে নিব। তো আমি এই যে বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি আর হাতার কাপড়টি ফিল্টেম করে নিয়েছি। নিয়ে বডির কাপড়ের এই যে আরমোলের সাইড দিয়ে হাতার কাপড়টি ঢুকিয়ে আর আমি এই সেলাইটা এই যে কাঁধের থেকে সেলাইটা ধরেছি, তাহলে কিন্তু ভালো হয়। আর আপনারা যদি এই যে আরমোলের সাইড থেকে সেলাইটা ধরেন তাহলে কিন্তু কম বেশ হয়ে যায়। তো সব সময় চেষ্টা করবেন কাঁধের থেকে সেলাইটা ধরার, তাহলে কম বেশ হলে পরে আবার সেলাই করে নিয়ে যায়। আর যদি আরমোলের সাইড থেকে সেলাইটা ধরেন তাহলে কিন্তু আবার এই যে কম বেশ হলে কিন্তু পুরোটাই খুলতে হয়। তো সেমভাবে আমি আরেক পাশে ওই যে একই নিয়মে তালপাট মিলিয়ে এভাবে করে একই নিয়মে সেলাইটা করে নিব। আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে। আর এখানে বেশি জোরে টানা যাবে না, আলতোভাবে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন আর এই যে আরমোলের সাইডে অতিরিক্ত কাপড়টুকু এভাবে ভাঁজ দিয়ে ভিতরে মুড়িয়ে নিয়েছি। নিয়ে যে এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। এখানে আমি আসলে এই যে স্পিডটা বাড়িয়ে দেখাচ্ছি, তার কারণ ভিডিওটি ধীরে ধীরে করতে গেলে আরও বড় হয়ে যাবে। তো তাতে আপনাদের দেখতে খারাপ লাগবে। তো এর জন্য আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু কষ্ট করে বুঝিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি নিচের যে কুচিটা তো সেই কুচিটা আমি সেলাই করব। তো তার আগে আমি এই যে কাপড়টি নিয়েছি, এই কাপড়টি এখন আমি এই যে দুই সাইড সেলাই করে নিব কুচির পাটের কাপড়টি। তো এটার তো কোনো উল্টা ফিল্টেম নেই, আপনাদের কাপড়ে যদি উল্টা ফিল্টেম থাকে তো সেটি অবশ্য দেখে সেলাইটা করে নেবেন। তো সেমভাবে আমি আরেক সাইডে ওই যে সেলাই করে নিচ্ছি কুচির কাপড়। এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা করে নিয়েছি। আর ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে। তো আমি দুই সাইডে ডাবল সেলাই দিয়ে দিবেন আপনারা, আমি আর আপনাদের দেখাবো না। তো দেখতে পাচ্ছেন এরপর নিচে এই যে মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে দিব। তো আপনারা যতটা চওড়া নিতে চান তো ততটা নিয়ে সেলাই দিতে পারেন। তো দেখুন এখানে 1 ইঞ্চি রাখলে ভালো দেখায়, এর বেশি রাখলে ভালো লাগে না, 1 থেকে 1.5 ইঞ্চি আনাম। তো দেখুন আমি এভাবে করে সুন্দর করে সেলাইগুলো দিয়ে দিব। আপনারা যদি আইডিয়া করে সেলাই না দিতে পারেন এখানে একটু চক দিয়ে মেপে কাজটি করবেন, তাহলে অ্যাকুরেট মাপ হবে। তো দেখুন সুন্দর করে আমি সেলাইটা করে নিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে। আর আমি এই সেলাইটা দিচ্ছি কিন্তু কুচির কাপড়ের নিচেরটা, নিচে যে সেলাইটা তো সেই সেলাইটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিব। তো আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি যে বডির কাপড়টি এই যে বডির কাপড়ের সাথে কুচির কাপড়টি জয়েন দিব। তো বডির কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি। আর এই যে কুচির কাপড়টি ফিল্টেম করে নিয়ে যে বডির কাপড়ের ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে। আর এখানে এই যে দেখুন দুই সাইডের যে অতিরিক্ত কাপড়টুকু এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। নিয়ে এভাবে করে দেখুন এই যে চিহ্ন অনুযায়ী মিডল পয়েন্টে এভাবে করে একটা যে ভাঁজ দিয়ে দেখুন আমি যে একটা এভাবে করে কুচিগুলো দিয়ে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে। আপনারা যদি এভাবে কুচি দিতে অসুবিধা হয় তাহলে আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন। এভাবে দিয়ে যে কুচিগুলো দিলে অ্যাকুরেট মাপ হয়।
তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কুচিগুলো দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে দিব। এভাবে করে এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার যদি কোনো জায়গায় বোঝাতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে দেখুন আমার কুচি দেওয়া হয়ে গেছে, এখন আমি এর উপরে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি যে সেলাইটা দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সেলাইটা দেওয়া হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই চাইলে পারবেন। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।